সারাদিন বসি থাকবা না মাঠ ঘাটে যাবা? বেশি বকিস না তো, কানে ঘুরতে ওদিকে যা বস। ঠিক আছে, তুমি মাঠেও যাও না, ভাতও রাখবো না। মাঠে না গেলে তরকারি না আনলে কি করে রাখবো? ঠিক আছে, যা হাট, রান্না করতে হবে না, কানে ঘুরতে বক বক করিস না, যা হাট। ওরে বাবু, বাচ্চা আসলি নাকি? কিরে, আজ এখনো মাঠে বসে, মাঠে যাবি না নাকি? মাঠে গিয়েই কি করবো রে ভাই, মাঠে গেলেই তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? জমিতে ফসল ভালো হয়নি? ফসল ভালোই হয়েছে, কিন্তু ফসল ভালো হয়ে কি হবে? ফসলের তো দামই নাই, তারপরে সার্ভিসের যা দাম শুনেই মাথা ঘুরছে। আমার পক্ষে ফসল করা সম্ভব হচ্ছে না। সেটা তো ঠিকই বলেছিস, কিন্তু কি আর করার বল। ফসল যখন হয়েছে, যে দামই হোক বিক্রি তো করতেই হবে, কারণ কাঁচামাল তো আর ঘরে রাখা যাবে না। তা তুই ঠিক বলেছিস, কি আর করার, যে দামই হোক বিক্রি তো করতেই হবে। চল তাহলে যাওয়া যাক। চল তাড়াতাড়ি চল। আমি বন্ধু যাতে মন গেল না, এখন বন্ধুটা দেখলো তাড়াতাড়ি চলে গেল নির্মন মুখে। ভাই, কালকে তো মূলা চুরি করলো, আজকে কোন হয়ে যাবো, কি চুরি করবো? তোর ভাই থাকতে টেনশন কিসের রে? চ মাঠে, তো ঠিক ব্যবস্থা করে নিছি। কিরে বন্ধু, কি করছিস? এই তো বসে আছি। বন্ধু, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো তা ভাবছি। কি বল? বন্ধু, তুই তো সব টাইম বসে থাকিস, কোনো কাজ কাম করিস না, তাহলে তোর সংসার চলে কি করে? আমি এত কাজ করে সংসার চালাতে যাই, হিমশিম কাছিস, তুই বিন্দাস লাইফ কাটাচ্ছিস। আরে এই কথা, তোর ভাই তো একটা জিনিয়াস। তোর ভাইয়ের কোনো কাজ কাম করা লাগে না, কাজ না করি বিন্দাস চলে তোর ভাই সংসার। সেটা কিভাবে সম্ভব? আমাকে একদিন বল, আমিও নাহলে একদিন চেষ্টা করব। না না, এইসব টিক্স সবাইকে দেওয়া যায় না, আমি তোকে বলতেই পারবো না এসব। ভাই, তোর পায়ে পড়ে আমাকে একটু বল। আচ্ছা ঠিক আছে, আমার সাথে মাঠে চল, তাহলে সব জানতে পারবি। ঠিক আছে, তাহলে তোরা থাম, বাড়ি থেকে বস্তা বেশি দুটো ঘাস আনা হবে। ঠিক আছে, তাহলে যা। এই দেখ, আল্লাহ আমাকে ফলন কম দেয়নি, কিন্তু ফলন দিয়ে কি হবে বল? বাজারে তো মাল নিয়ে গেলে ব্যবসায়িকরা গালে চড় মেরে মাল নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস। আমাদের মতো চাষিদের কাছ থেকে ব্যবসায়ীরা সস্তায় মাল নিয়ে নেয়, আর যখনই ব্যবসায়ীদের হাতে মাল পড়ে যায়, তখন ওরা আরো হাই দামে মাল বিক্রি করে। সেই কারণে তো চাষিদের এই হাল। তাই রে ভাই, এখন যা দেখছি সবজির চাষ করার থেকে ওই ব্যবসা করা অনেক ভালো। হ্যাঁ, এই কথা তুই ঠিকই বলেছিস। চল তো আজকে বেগুন ভুঁইটাই ঘুরে দেখি। তোর সব গাছে বেগুন আছে, এই গাছে বেগুন কই রে? কেন, এই গাছগুলো না বেগুন হয়নি? বেগুন হয়েছিল, কিন্তু দেখে মনে হচ্ছে কি তুলে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, বলিস কি? এত সস্তার বাজারে এমন কাজ কে করলো? চোরের আবার সস্তা আক্রা আছে নাকি? ওদের কাজই হলো চুরি করা, যেখানে যা পাবে সব চুরি করে নিয়ে চলে যাবে। ও তো আর জানে না এই ফসলগুলো ফলাতে কত মেহনত করতে হয়। হ্যাঁ, মাংনা খেতে পেলে কি আর কেউ বুঝতে পারে এই ফসলটার পেছনে কত মেহনত করতে হয়েছে? সে যাই হোক, তুই একটু মাঠে ঘোরাঘুরিটা বেশি করিস, আর কোন সময় ওরা আসছে সেটা লক্ষ্য করিস। সে তো আমি আসবই, কিন্তু কি করে বুঝবো কারা চুরি করছে? শোন, এটা বোঝার একটা যুক্তি আছে। এখনকার ডিজিটাল চোর ধরা খুব কঠিন, ওরা খুব ভদ্র হয়, এদেরকে সহজে ধরতে পারবি না। তাই শোন, ঘাস কাটা ছেলেদের উপর একটু বেশি নজর রাখিস। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আজকে বাড়ি যাই। এই শোন, সামনে একটা বেগুন বাড়ি আছে, ওখান থেকে বেগুন নিয়ে চুপচাপ বাড়ি চলে যাবো, বেশি টাইম যেতে না লাগে। ঠিক আছে ওস্তাদ। ওই
কি করবো, মাঠ থেকেও তো বাড়ি চলে এলাম, বাড়িতে এসেও তো মন টিকছে না, ওদিকে ভুঁইয়ে বেগুন চুরি হয়ে গেছে, মাঠেই যাই আবার। বাড়ি থেকে বললো আর আমি মাঠে চলে এলাম। মাঠে এসে দেখি ঘাসই নাই, শুধু কলা বাগান আর কলা বাগান চাবি। সামনে যে দেখি আর দুটো ঘাস পেলে পাবো, নাহলে সোজা বাড়ি চলে যাবো। এই তো সামনে দুটো ঘাস পাইছি, গাছগুলো কাটিয়ে বাড়ি যাই। ইস, বেগুন গাছের এত যত্ন করে যদি বেগুন গাছ এরকম হয়ে যায়, কার না মেজাজ খারাপ হয়। ছি। আরে ওইখানে ওই ছেলেটা কি করছে বেগুন ভুয়ে? তুই আমার বেগুন ভুয়ে কি করছিস? তুই তাহলে রোজ আমার বেগুন ভুয়ে বেগুন চুরি করিস? না না, আমি আজ প্রথম আসলাম, ঘাস কাটছি। আবার মিথ্যা কথা বলছিস? তোদের মতো ঘাসের ধরে আমার ভালোই চেনা আছে, তোরা হাফ বস্তা ঘাস কাটলে হাফ বস্তা বেগুন চুরি করিস। সত্যি বলছি, তোমার আজ প্রথম আসলাম ঘাস কাটতে। তুই আবার মিথ্যা কথা বলছিস, মুখে মুখে তর্ক করছিস। চল আজকে মোড়লের কাছে নিয়ে যাবো তোকে। না না, আমি যাবো না। কেন যাবি না? তুই চুরি না করলে তুই যাবি অবশ্যই। আমি তো চুরি করে রেখে তো। না, তুই চুরি করেছিস। আমি চুরি তাহলে মোড়লের কাছে চল, তোর যাতে সমস্যা কি? চল। কি আবার তুমি ওর কলা ধরে নিয়ে আসছো কেন? বুড়ের নাম মোড়ল সাহেব, ই আমার ভাই প্রত্যেকদিন বেগুন চুরি করছে। এটা কি শুনছি আমি? ও যা বলছে সেটা কি সত্যি? না মোড়ল সাহেব, ওর বেগুন ভাই ঘাস কাটছিল, দিয়ে আমাকে সন্দেহ করে ধরে এসেছে। ও তো বলছো ও বেগুন চুরি করেনি, তুমি ওকে নিয়ে আসলে যে? মোড়ল সাহেব আপনি জানেন না, ঘাস কাটতে কাটতে বেগুন চুরি করে। না মোড়ল সাহেব, আমি বেগুন চুরি করিনি, ও আমার বস্তায় বেগুন কাটিয়ে সুদানাকে। হ্যাঁ ঠিকই তো, তুমি ওর বস্তায় বেগুন দেখেছো? না তো মোড়ল সাহেব, বস্তা চেক করা হয়নি আমার। তুমি ওর বস্তায় বেগুন পানি আর তুমি ওকে ধরে নিয়ে এসেছে, এমনও তো হতে পারে অন্য লোক তোমার বেগুনের বেগুন তুলে। মোড়ল সাহেব ঠিকই তো বলেছেন, আমি তো ওর বস্তা চেক করিনি, সেটা তো আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে ওকে অপমানজনক ভাবে নিয়ে আসলে, তুমি ওর কাছে ক্ষমা চাও। ঠিক আছে ভাই, তাহলে আমার ভুল হয়ে গেছে, পারলে মাফ করে দিও। আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে, নিজে দোষ না করে নিজেকে দোষী সাব্যস্ত হতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আমরা সেটি উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন।